ইমিগ্রেশন নিয়ে কেন এই ধরনের মাতামাতি হয় আরবির সাথে, তারপরে মিডিয়াম ক্যাটাগরি করেছে, ইমিগ্রেন্টদের কন্ট্রিবিউশন কি আছে, ব্রিটিশ সোসাইটিতে কি আছে, 5 ইয়ার্স মানে রুটে পজিটিভ ব্যাপার এখনো আছে 5 এবং বছরের এটার মধ্যে আপনি ওরা একটা বিষয় তারা কনসিডার করার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে মাইট বি দে উইল ইস্যু 5 ইয়ার্স, লাইক আপনার আইলার জন্য 5 ইয়ার্স তারা রাখতে চাচ্ছে। 1.6 মিলিয়ন মাইগ্রেন্ট এসেছে বিভিন্ন ক্যাটাগরিতে টিয়ার 2-তে। প্রথমে শুরু করতে চাই, অনেক চড়াই উতরাই, অনেক আওয়াজ শুনেছি আমরা যে আপনার রোড যেটা আইএলআর এর ব্যাপারে 5 বছর নাকি 10 বছর, কোনো কোনো ক্ষেত্রে শুনেছি 15 বছর। এটা কি 5 বছর এখনো আছে যারা 5 বছরের রুট? আকরাম ভাই দেখেন, আমরা এটা যাওয়ার আগে একটু ইমিগ্রেশন নিয়ে কেন এই ধরনের মাতামাতি হয় আপনি দেখেন, ভেরি রিসেন্ট টাইম আমরা কয়েকজন প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়েছে, ইকোনমিক যে আপস অ্যান্ড ডাউনের চেয়ে মাইগ্রেশন ইস্যুটাই কিন্তু বিভিন্ন প্রাইম মিনিস্টারের পজিশনকে কুপকাত করেছে। তো এই জন্য ইভেন আমি গতকাল কয়েকজন অ্যানালিস্টকে দেখলাম, পলিটিক্যাল অ্যানালিস্ট এখানে আপনার সে গার্ডিয়ানে লিখে সে বলল যে আমাদেরকে মাইগ্রেন্ট যে ম্যাটারটা আছে সেটাকে ভেরি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, কারণ আমরা অনেক সময় পজিটিভলি শুরু করি কিন্তু শেষ পর্যন্ত আমরা পজিটিভ রাখতে পারি না, ইট গোজ অ্যাগেইনস্ট আস। এটা হি ইজ এ বিগ লাইক ভেরি ফেমাস কলামিস্ট, আমি নামটা হয়তো আপনাকে বলতে, আমি কালকে রাত্রেই পড়লাম, মানে আমি গাড়িতে যাওয়ার সাথে ট্রেনে পড়লাম। তো দিস ইজ দ্য লেসন ওভার দ্য ইয়ার্স আমরা দেখেছি, যেমন থেরেসা মে থেকে শুরু করে যে দে আর ট্রাইং টু ব্লান্ডার দ্য হোল মাইগ্রেন্ট কমিউনিটি, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু দে মোস্ট কেসেস দে সারেন্ডার। তো এই যে এখন আপনার যেটা চলতেছে লাস্ট কাপল অফ মান্থস থেকে ওভার 6 মান্থ ইউ ক্যান সে, যে শাবানা মাহমুদ আসার পর থেকে শাবানা মাহমুদ কেন এটা করছে, কিছুটা পলিটিক্যাল এখানে এজেন্ডাও ছিল। আমরা পলিটিক্যাল এজেন্ডা আগে ইমিগ্রেশন ম্যাটারটাই, যে সবাই একটাই বুলি দেয় যে ইমিগ্রেশন কন্ট্রোল করতে হবে, হোয়ার দে ফরগেট যে ইমিগ্রেন্টদের কন্ট্রিবিউশন কি আছে, ব্রিটিশ সোসাইটিতে কি আছে, ইমেন্স কন্ট্রিবিউশন, সেটা কিন্তু আপনি ফরগেট করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করি, আপনি কমিউনিটি নিয়ে কাজ করেন, আমরা আসলে দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের ইমিগ্রেন্টের ওয়েলফেয়ারও থাকতে হবে এবং স্টেট, যেহেতু আমরা ব্রিটেনে বসবাস করি, রাষ্ট্রের প্রতি আমাদের একটা ডিউটিও আছে। সুতরাং আমাদের মাইগ্রেশন পলিসিটা এমনভাবে হতে হবে, ইট শুড বি সাম সর্ট অফ লাইক ওয়েলফেয়ার সিস্টেম, অ্যান্ড দ্য সেম টাইম আমরা এটাকে টেক কেয়ারও করতে হবে। আমরা এটাকে মানে অনেক সময় দেখা যায় কি হয়, আমাদের ভালো একটা কোনো একটা পলিসি আসলো, কোনো একটা স্কিম আসলো, আমরাই কিন্তু এটাকে ব্লান্ডার করে ফেলি ভেরি শর্ট টাইমের মধ্যে। তো সুতরাং অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের পাশাপাশি আমাদের কমিউনিটির একটা দায়িত্ব আছে যে আমরা যখনই আমাদের কোনো ইমিগ্রেন্টকে বা মাইগ্রেন্ট কাউ নিয়ে কাজ করি, সেক্ষেত্রে বোথ ক্লায়েন্ট ওয়েলফেয়ার অ্যান্ড স্টেট ওয়েলফেয়ার দুই সাইডে আমাদের ব্যালেন্স করতে হবে। তো যে বিষয়টা আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে যে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত মেইনলি স্ট্র্যাটেজি যেটা দেখা গেছে স্ট্যাটিস্টিক পরিসংখ্যানে, সেটা হচ্ছে যে কোন শপে কি ডিলস চলছে এখন আর খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই। ইউকে বাংলা মার্কেটপ্লেসের UBM ডিলস পেজে এক জায়গাতেই পাচ্ছেন সব জনপ্রিয় শপের দারুণ সব অফার। সবই পেতে এখনই যুক্ত হন ইউকে বাংলা মার্কেটপ্লেসে। ভিজিট করুন www.ukbanglamarketplace.com এবং আজই সাইন আপ করুন। 1.6 মিলিয়ন মাইগ্রেন্ট এসেছে বিভিন্ন ক্যাটাগরিতে টিয়ার 2-তে বেশিরভাগে। ইন পার্টিকুলার আমরা যেটা কেয়ার নিয়ে যেটা প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে, তো দুইটা বিষয় আমরা এখানে ক্লিয়ারলি বলতে চাই। সেটা হচ্ছে দিস মাইগ্রেন্ট গ্রুপ ইজ ভেরি ফরচুনেট উই ক্যান সে। আপনারা যারা আমরা আগে এসেছি এখানে ব্রিটেনে, যে কোনো একটা সেটেলমেন্ট অ্যাপার্ট ফ্রম আপনার যারা স্পাউস ভিসা আছে, এর বাইরে স্টুডেন্ট, অন্য ক্যাটাগরি সবাইকে 10 to 12 ইয়ার্স কিন্তু একটা অ্যাভারেজ ওয়েট করতে হয়েছে। গভর্নমেন্টের নতুন পলিসিটা দিয়েছে, উই ওয়েলকাম দ্য পলিসি, এবং আমরা আমাদের কমিউনিটি আমরা মনে হয় সবাই হেল্প করছি যে এই পলিসিটা যেন সুন্দরভাবে এক্সিকিউট হয়। কিন্তু তারপরেও দেখা গেছে যে অনেকগুলা এখানে আমরা লুফল দেখেছি, যে কারণেই গভর্নমেন্ট বিভিন্ন সময় এটাকে চেঞ্জ করার জন্য কিন্তু চেষ্টা করেছে। আপনি মাঝখানে দেখবেন গত বছর বা আগের বছর গভর্নমেন্ট একটা কথা অলরেডি বলেছিল তখন, যে যারা কেয়ার ভিসাতে আইএলআর অ্যাপ্লাই করবে তাদের আইএলআর এর ফিও নেওয়া হবে না। দ্যাট মিনস লাইক দ্য গভর্নমেন্ট বিন ভেরি পজিটিভ অন লাইক এ
কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড আদার ওয়ার্কার্স, কিন্তু ডিউ টু সাম অ্যাবিউজের কারণে গভর্নমেন্ট বাধ্য হয়েছে যে এটাকে রিশাফল করা, নিউ রেস্ট্রিকশন করার জন্য। বাট আমরা যেটা বলি, আমরা লয়ার্স গ্রুপ অথবা কমিউনিটি গ্রুপ, আমরা বলি যে তোমরা হচ্ছে নিড টু রেসপেক্ট ইউর ল। তুমি যখন একটা ক্লায়েন্টকে, একটা মাইগ্রেন্টকে একটা পজিটিভ হোপ নিয়ে বলেছো যে তুমি 5 years তাকে ILR দিবে, সো বেটার ইউ জাস্ট কিপ ইউর কমিটমেন্ট। হ্যাঁ, এই কমিটমেন্টে রাখার ক্ষেত্রে তোমার ইউ জাস্ট নিড টু সি যে সে যে টার্মস কন্ডিশনে এই দেশে আসার কথা ছিল সেখানে আসছে কিনা, সরি অন টপ সে এটা কমপ্লাই করছে কিনা। কমপ্লায়েন্সের ম্যাটারটাতে ইউ ক্যান লাইক এ টাইটেন অথবা স্ক্রুটিনাইজ করতে পারো, বাট ইউ ক্যান নট ডিনাই দ্য হোল পলিসি যে 5 years রুটে একজনকে এনে তুমি এখন আমি বলছো বললাম যে 5 years, এখন আমি 10 years করতে তুমি এখন 10 years করে ফেলো। তাহলে তো আমরা ইউনাইটেড কিংডম যে একটা ওয়েলফেয়ার স্টেট এবং এখানে যে ল অ্যান্ড অর্ডার এবং লয়ের প্রতি ডেমোক্রেসি, মানুষের যেটা রেসপেক্ট আছে সেটা তো আর আমরা থাকবে না, নট ফ্রম আওয়ার সাইড বাট ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। এই জন্য এটা নিয়ে ডিবেটটা হচ্ছিল যে তারা আবার, আপনি তো জানেন হয়তো যেহেতু আপনি কমিটি নিয়ে কাজ করেন, এখানে কয়েকটা সেক্টর তারা ভাগ করেছে। একটা হচ্ছে যেমন আমরা যেটা লোয়ার স্যালারি যে স্কেল যেটাকে বলি, যেমন কেয়ার ভিসাতে, তারপরে মিডিয়াম ক্যাটাগরি করেছে, যেটা আমরা মাঝখানে যেটা ছিল আপনি যে কথাটা বলেছিলেন যে মার্কেটিং এক্সিকিউটিভ, ম্যানেজমেন্ট একজন অফিসার এসেছে বিভিন্ন, অ্যান্ড দেন হচ্ছে আপনার হায়ার স্যালারি যারা একটা স্কেল করেছে, তার 3টা ক্যাটাগরি করেছে। এটা প্রথমে করার পরে তারা প্ল্যান করেছিল যে এক একটা ক্যাটাগরি তারা এক একটা এইজ করে দিবে, যে এইটা হচ্ছে 5 years জন্য, এটা 10 years জন্য, এটা 15 years জন্য। কিন্তু যখন পার্লামেন্টে ডিবেট হচ্ছে, বিল উঠছে, তারপরে দেখা যাচ্ছে যে আমরা পরিসংখ্যান এসেছে অ্যারাউন্ড 81 মেম্বার্স অফ পার্লামেন্ট, তারা কিন্তু এইটার গভর্নমেন্টের পলিসির অ্যাগেইনস্টে তারা ভোট দিয়েছে, স্ট্রংলি স্ট্যান্ড করেছে। মানে 5 বছর যে ILR এর ক্ষেত্রে ILR শুড বি 5 years, মানে যে কথা ছিল সেই কথাতে তোমরা রাখো। বাট তোমরা যদি চাও ইন ফিউচারে তোমরা যদি 10 years করে 15 years করে, আপ টু ইউ, বলে নিয়ে আসো যে আমরা 10 years করব। 5 বছর নিয়ে আসলা, এখন 10 years করে ফেলবা। তো এখন আমাদের আশার খবর হচ্ছে যে এটা 5 বছরই এখন পর্যন্ত আপনার 5 years আছে, বাট নট দ্যাট ফার, কারণ হচ্ছে এন্ড অফ সেপ্টেম্বর অর আর্লি অক্টোবরের মধ্যে উই উইল গেট দ্য ফাইনাল নিউজ। এখনো নিশ্চিত না, এখনো 100% নিশ্চিত না। বাট যে এমপিরা ওরা হচ্ছে ইভেন দে রিকোয়েস্টেড টু নিউ প্রাইম মিনিস্টার অ্যান্ড বার্নাম যে টু কনসিডার দ্য ম্যাটার। বাট যেহেতু আমরা দেখেছি শাবানা মাহমুদ স্টিল দেয়ার, তো সুতরাং স্টিল উই ক্যান সে 50-50, বাট 5 years রুটে পজিটিভ ব্যাপার এখনো আছে 5 বছরের। এটার মধ্যে আপনি ওরা একটা বিষয় তারা কনসিডার করার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে মাইট বি দে উইল ইস্যু 5 years, লাইক আপনার ILR এর জন্য 5 years তারা রাখতে চাচ্ছে। ওকে, বাট হোয়াট আমরা তাহলে এই বিষয়ে এই মোটামুটি একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে হোয়াট দে ওয়ান্ট টু সে যে আমরা 5 years তোমাকে ILR দিব, কিন্তু ট্রেডিশনাল যে ILR হওয়ার পরে মানুষ যেটা পাবলিক ফান্ডে অ্যাক্সেসটা পেয়ে যায় ফলোইং ডে অথবা সেম ডে, এটাকে তারা ডিলে করতে চাচ্ছে যে একটা টাইম যেটা বলে দিবে কোয়ালিফাইড টাইম, যে তুমি ILR পাওয়ার পরে তোমাকে মিনিমাম 4 to 5 years or 3 to 5 years you need to wait to claim your public fund, পাবলিক যে বেনিফিট গুলো আছে, to be eligible public. Fantastic. সো দর্শক, আপনারা নিশ্চয়ই এই বিষয়টা আপডেট পেয়েছেন যে 5 বছরের যে ILR এর বিষয়টা, এখনো যুদ্ধ চলতেছে, কিন্তু যুদ্ধের কিছুটা আমরা ইঙ্গিত পেয়েছি, যেহেতু তারা একটা সমাধান নিয়ে এসেছে যে আপনি যদি ILR পেতে চান 5 বছর পরে, তাহলে একটা ক্রাইটেরিয়া তারা অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে এটা একটা 5 বছরই থাকবে। আমার মনে হয় মন্দের ভালো এটাও যদি হয়, কারণ এই দেশে 1.6 মিলিয়নকে এইভাবে পাবলিক ফান্ডে অ্যালাউ করাটাও তাদের ক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ বিষয় হতে পারে যে কোনো সরকারের ক্ষেত্রে। Running a restaurant? Your food deserves the spotlight. From clicks to customers, we've got you covered. Currywalla Media. Let's make your food famous.